ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামাত, এই মুহূর্তে বিএনপি না। বুঝলাম না, ক্ষমতায় হলো অন্য দল, আওয়ামী লীগ কীভাবে কাগজ করলো? তুমি কি স্পাইং করতেছো নাকি? অনেকটাই কিন্তু নেবেন বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? আমি লিখিত অভিযোগ করেছি। আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচিত হতে চাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন আসিফ মাহমুদ। বুঝলাম না, ক্ষমতা হলো অন্য দল, আওয়ামী লীগ কীভাবে কাগজ করলো? কোন সংবাদ দেন ভাই? অনেকটাই কিন্তু বলছে কেন বলবে? ওয়াই বিএনপি পাওয়ার আছে নাকি? এই বিষয়ে আপনার না মতামত তুমি প্রশ্ন করতেছো কেন ভাই? তুমি কি স্পাইং করতেছো নাকি? অনেকটাই কিন্তু নেবেন বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। আমি বলছি যে বিএনপি ক্ষমতা নাই, ক্ষমতায় আছে অন্য দল, ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামাত, এই মুহূর্তে বিএনপি না। আপনি কোনো অভিযোগ করেছেন কিনা আব্বাস ভাই? আমি লিখিত অভিযোগ করেছি। অপচক্র বিষয়টি চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু আবার মেন করে বলছি, একটা হলো ভোট কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয় আছি, এছাড়া আমার কোনো ভয় নেই। না, আমি দেখলাম যে আমারই আত্মীয়ের বাসায় ভোটার, ওখানে প্রায় 150 ভোটারের নাম, এবং তারা ভিন্ন সম্প্রদায়ের, এবং পাশাপাশি কয়েকটা বাসায় একই অবস্থা আছে এখন পর্যন্ত। তো এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমি সতর্ক হতে বলবো, ওনারা একটা ব্যবস্থা নেবেন। আশা করি এই ধরনের ভোটগুলোকে আইডেন্টিফাই করার পর ওনারা যেন এই সমস্ত ভোটগুলোকে বাতিল ঘোষণা করেন, কারণ এগুলো ভোট না। এমন হোল্ডিং আছে যে হোল্ডিংই নাই, এমন অনেক জায়গা আছে যেখানে হোল্ডিংই নাই, তো সেখানে ভোটার আছে। তো এটা তো খুব একটা মানে ভয়াবহ একটা বড় মনে করি। কেউ কেউ প্রচারণা চলতি সমালোচনা করেন প্রার্থীদের, আসলে এই বিষয়টা সাধারণ ভোটাররা মানে কি বলবো বোরিং ফিল করতে আসলে আমার বক্তব্য আমি ইলেকশন কমিশনে লিখিতভাবে জানিয়েছি যে অস্বস্তিকর এবং অশালীন মানহানিকর বক্তব্য কেউ রাখছে, এবং এটা ঠিক নয়। আমি ইলেকশন কমিশনে জানিয়েছি।